নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু নিরামিষ একটা পদ তৈরি করে আপনাদের দেখাবো। আজ বানাবো আলু আর পনির বিরিয়ানি। মায়াপুরের একটা রেস্টুরেন্টের মতো বিরিয়ানি তৈরি করে আপনাদের দেখাবো। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি হবে। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। পনিরগুলো কিন্তু আমি এখানে চৌকো চৌকো শেপে কিন্তু কেটে নেব। আর একটু বড় বড় সাইজ করে কিন্তু এই পনিরগুলো আমি কেটে নেব। দেখুন পনিরগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার কিন্তু বিরিয়ানির জন্য কিন্তু আলুগুলো কেটে নেব। আর আলুগুলো কিন্তু খুব ছোট ছোট করে নিলে চলবে না, একটু বড় সাইজের কিন্তু আলুগুলো কেটে নেব। আর বন্ধুরা, এই নিরামিষ দিনে কিন্তু এরকম একটা পদ তৈরি হলে কিন্তু কোনো কথাই হবে না। আর এখানে বিরিয়ানির জন্য কিন্তু আমি কিছুটা ভাজা মশলা ইউজ করেছি। দেখুন ভাজা মশলাগুলো আছে জয়িত্রী, জায়ফল আছে, এখানে স্টারনিস, শাহজিরে, শাহমরিচ, আর আছে কিছুটা গরম মশলা। মশলাগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু পনিরগুলো ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি বাজার থেকে কেনা বিরিয়ানির থেকে এরকম মশলা ভেজে রান্না করেন তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। তা আপনারা এরকম ভেজে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তরকারিটাও সুন্দর আসে। আর এখানে কিন্তু বিরিয়ানিটাও কিন্তু ঘ্রাণটা খুবই সুন্দর হয়। আর দেখুন এখানে আমি কিন্তু পনিরগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলোও কিন্তু একটু ভাজা করে নেব। আর বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু আলুগুলো আগে থেকে কিছুটা সেদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু একটু ভেজে নেব, সামান্য একটু হলুদ দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আলুর জন্য কিন্তু আমি মশলাটা রেডি করে নেব। এখানে আছে কিছুটা বাদাম আর 4 মগজ বাটা। তার ভিতর দিয়ে দিলাম বিরিয়ানির ভাজা মশলাগুলো। যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একটু ইউজ করেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কেওড়া জল, একটু গোলাপ জল, আর 1 ফোঁটা মতন মিঠা আতর। মশলাটা কিন্তু আমার রেডি হয়েছে। এবার আমি যে তেলটাই ছিল ভাজার জন্য সেই তেলটার মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা ঘ্রাণটা কিন্তু দারুণ আসে। আর নিরামিষ আলুর তরকারি কিন্তু খুবই সুন্দর হয়। এর ভিতরে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম টমেটো আর আদার পেস্টটা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে সামান্য 1 চামচ হলুদ দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দেখুন মশলাটা কিন্তু বেশ আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু ভাজা আলুগুলো তুলে দিলাম। আলু ভাজাগুলো তুলে দিয়ে কিন্তু বেশ ভালো করে আলুর সাথে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন দেখতেই পাচ্ছেন, দেখেই তো মনে হচ্ছে অনেকটাই সুন্দর হয়েছে। মশলাটা বেশ ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। নামানোর আগে কিন্তু আমি একটু চিনি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। একটু মিষ্টিটা কিন্তু মাস্ট, নিরামিষ তরকারিতে কিন্তু মিষ্টি দিতে হয়। এবার কিন্তু আমি রাইসটা তৈরি করে নেব। হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতন কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দিলাম এখানে একটু সাদা তেল। এই সাদা তেলটা দিলে কি হয় বন্ধুরা, ভাতের গায়ে কিন্তু ভাত লেগে যায় না। আর ভাতটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যায়। দেখুন রাইসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা বাটিতে কিন্তু একটু আমুল দুধ নিয়েছি। আমুল দুধটা একটু গুলে নিয়েছি। এখানে দিয়ে দেবো কিছুটা বিরিয়ানির মশলা, দিয়ে দেবো একটু মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল। কালারের জন্য কিন্তু আমি ফুড কালার ইউজ করেছি। এটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু রেডি করে নিলাম। এদিকে আমার রাইসটাও কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটা ঝুড়িতে নামিয়ে নিলাম।
আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে পনিরটা কিন্তু ভাজাই রেখেছি, তাহলে কিন্তু এর ভিতরে টেস্টটাও কিন্তু দারুণ আসবে। আমি কিন্তু আলুটাই কিন্তু শুধু রান্না করে নিয়েছি। এরকমভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় খেতে। শুধু কিন্তু চিকেন দিয়েই কিন্তু বিরিয়ানি তৈরি করা যায় না, নিরামিষভাবেও বিরিয়ানি তৈরি করে একবার খেয়ে দেখবেন। আমিষের থেকে নিরামিষটা কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু বেশ সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি বেশ ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু সার্ভ করব। দেখুন এখানে কিন্তু আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম।